গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার পছন্দের জায়গা রান্নাঘর, এখানেই আমি আছি। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আমি এখন বানাবো সোয়া চিলি। তার জন্য দেখো আমি চাংস নিয়ে নিয়েছি, সোয়া চাংস। একটু বড় দানাটা নিয়েছি, দানা সরি এটা দানা না, এটা বড় বড় পিস। তো যাই হোক, বড় যে সয়াবিনটা সেটা নিয়েছি, ছোটোটা নিলাম না, ওটা একটু ভীষণ ছোটো, তো ফ্রাই করতে অসুবিধা হবে। তো এটা আমি এখন বয়েল করব একটু লবণ দিয়ে গরম জলে কিছুক্ষণের জন্য এটাকে বয়েল করে নেব, খুব বেশি না, জাস্ট একটুখানি। তো চলো আগে এটাকে আমি বসিয়ে নিই গরম জলে, ঠিক আছে? তোমরা চাইলে ছোটো দানাটা নিতে পারো, কিন্তু ছোটো দানাটা থেকে আমার মনে হয় বড়ো দানাটা নেওয়াই বেটার। একটু লবণ দিয়ে দিলাম। যখন সয়াবিনটা বয়েল হবে জলের মধ্যে, তখন লবণটাও সয়াবিনটার মধ্যে একটু ভেতরে ঢুকবে, তা না হলে ফ্রাই করার সময় না, ম্যারিনেট করার সময় লবণ দিলে অতটা ঢুকবে না। তো চলো কিছুক্ষণের জন্য এটাকে বয়েল করে নিই। সোয়া চাংসের অবস্থা দেখো, পুরো হোয়াইট হোয়াইট হয়ে গেছে। কত সফট হয়ে গেছে দেখো। বেশিক্ষণ কিন্তু আমি করিনি বয়েল, তারপরে এই দেখো, বেশি এর থেকে বেশি করা যাবে না, তাহলে মুশকিল হবে। এবার এটাকে নামিয়ে নিই। তার আগে গ্যাসটাকে বন্ধ করি, এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব ভালো করে। এটাতে জল ঝরতে দিয়ে দিয়েছে, এবার জল ঝরে যাক, তারপর একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে চেপে এক্সেস জলটা বের করে নেব। না, সন্ধ্যাবেলা করা যাবে না, কেন? সন্ধ্যাবেলাতে তখন বেরিয়ে আসার সময় বন্ধই তো করে দেয় প্রায়। একটু দুপুর দুপুর নাকি? সমস্ত সয়াবিনের জল আমি দেখো নিংড়ে বের করে নিয়েছি একদম। আর এই দেখো জলটা, দেখেছো কতটা জল বেরিয়েছে? একটু এটার মধ্যে জল নেই, কিন্তু খুব সফটলি করতে হবে, তাতে না হলে কিন্তু সয়া চাংসগুলো ভেঙে যাবে। যেহেতু এটা জলের মধ্যে বয়েল হয়ে গেছে, এটাকে এবার আমি ম্যারিনেট করব সয়াবিনটাকে। এখন এটাকে ম্যারিনেট করে রাখিনি, ম্যারিনেট করে এটাকে রাখার প্রয়োজন নেই, ম্যারিনেট করে সাথে সাথেই ফ্রাই করলে হয়ে যাবে। সয়াবিনটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দেখো কর্নফ্লাওয়ার নিয়েছি, আদা রসুন নিয়েছি, পেঁয়াজ দিলে হতো বাট আমি পেঁয়াজ দেবো না, তো এটা আদা রসুনের পেস্ট, এটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার কিন্তু আমি দেবো না। কর্নফ্লাওয়ার দেবো, ডিম দিতেও পারো না দিতেও পারো, সেটা চয়েস ইজ ইয়ার্স। আর আমি অলরেডি যেহেতু একটু লবণ দিয়েছি, ওই জন্য বেশি লবণ দেবো না, আর একটু দেবো জাস্ট, কেন কি অলরেডি এটার ভেতর একটু হলেও লবণ গেছে। আর একটু হলুদ দেবো, অল্প একটু হলুদ দেবো, তা নাহলে হোয়াইট হোয়াইট লাগবে দেখতে। এটাকে আবার ভালো করে মিক্সড করে নিই। এটাকে কিন্তু খুব বেশি ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, যেমন আমরা চিলি চিকেনের ক্ষেত্রে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা রেস্টে, বা আমি যেমন ফ্রিজেই রেখে দিই চিলি চিকেন, ওটাকে ম্যারিনেট করে হয়তো দুপুরবেলা করে রেখে দিলাম, সন্ধ্যাবেলায় ম্যাক্সিমামটা আমি বানাই, তো সেরকম কিছু প্রয়োজন নেই। এখন এই জাস্ট এটাকে ম্যারিনেট করে আমি সাথে সাথে ফ্রাই করে নেব, আর খুব বেশি কোটিংয়েরও প্রয়োজন নেই। ডিমটা অপশনাল কিন্তু, এটা অলরেডি সফট হয়েছে, তো ডিম দিলে একটু সফট হয়, তো সেটা অপশনাল, যার যেমন ইচ্ছে। আমি একটু সস দিচ্ছি, চিকেন পকোড়াতে অনেক সময় সস দেয়, তো এটা তো যদিও আমার চিকেন পকোড়া না, তাহলে আমি একটু দিলাম। আমি পুরো ডিমটাই দিয়ে দিচ্ছি, কেন কি আবার এটা আলাদা করে কি রাখবো, তাই জন্য আমি পুরো ডিমটাই দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার আমার ইচ্ছে ছিল না, যদিও সয়াবিনটা খুবই সফট হয়েছে। যাচ্ছিস কোথায়? রুকো যারা। এটাকে হাত দিয়ে যদি ম্যারিনেট করো সব থেকে ভালো, কিন্তু এই মুহূর্তে আমার হাত দিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে নেই, তো সেই জন্য আমি এখন ফর্কের সাহায্যে করছি। হয়ে গেছে, এটাতে আর আলাদা কিছু নেই। আমি সয়া সস, রেড চিলি সস এগুলো কম ব্যবহার করি, তো ওই জন্য আমি অল্প একটু করে দেবো, বেশি দেবো না। সয়া সসটা আমার একদমই ভালো লাগে না, আমি আনিয়ে রাখি ছোটোটা, একদমই ছোটোটা, একদম যেটা এই ছোটো সেটা। চল, এটা সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে দেখো, এটা এর থেকে আর বেশি কিছু হবে না। এবার এটাকে ফ্রাই করে নেব। দেখো সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটা থাক, তেল গরম বসিয়ে দিই। চিলি সয়া বানানোর জন্য আমি এখানে আদা নিয়েছি, যেটা জুলিয়ান করে কাটা আছে, বাট এটা না ভেঙে গেছে, তো টুকরোটা হাফ হয়ে গেছে।
এটা ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি প্রথমেই তেলে দেওয়ার জন্য। এটা রসুন, এটা স্লিট করে লঙ্কা আছে, কাঁচা লঙ্কা 3-4টে নিয়েছি, ক্যাপসিকাম, অনিয়ন, ব্যাস জাস্ট এইটুকুই। কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আগে কড়াইটা গরম হোক, তারপর তেল দেওয়া যাবে। তেল দিয়ে দিলাম। আমি মাস্টার্ড অয়েলেই করব, কেন কি আমি রিফাইন্ড অয়েল বা অন্য কিছু অয়েল আমার ভালো লাগে না, এটা আমার সর্ষের তেলেই ভালো লাগে। আমার দুষ্টুটা যখন মন দিয়ে কিছু করে না, সেটা ভালোই করে। গান করলেও সেটা ভালো করে, বা নাচ করলে তো করেই ভালো। নিজের মেয়ে বলে বলছি না, উচিত নয় বলাটা, এত প্রাউড ফিল করা, বাট বেশ ভালো লাগে। কিন্তু ওর ওই একটা জেদ আছে মাঝে মাঝে, এমন করবো না তো করবো না, আর করবো তো করবো। যেমন দাদুর কাছে গান করতে বসেছে। আর অন্য সময় পুরো বাড়ির লোক, পাড়ার লোক, পুরো বানপুর আসানসোলের লোক যদি বলে ওকে যে করো, ওর ইচ্ছে না থাকলে কারোর ক্ষমতা নেই করানো। নিশ্চয় চিৎকার সমানে। ফার্স্ট ব্যাচ এটা এখন হতে থাক। বেশ ভালোই লাগছে দেখতে, কিন্তু বটি কাবাবের মতো লাগছে আমার তো মনে হচ্ছে। সয়াবিনগুলো আমি একটু উল্টে দিলাম, আর দেখো এখনও কিন্তু সফট আছে, ভীষণ সফট, ঠিক আছে। এগুলো সব হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেবো একটা একটা করে। এটা ফার্স্ট ব্যাচ, আরও একটু টিকে গেল, আর একটু দিয়ে দিলাম সেকেন্ড ব্যাচ। এটা ভাবলাম 2 ব্যাচে হয়ে যাবে, বাট হলো না, তাই তুলতুল তুলতুল করছে একদম, সফটি সফটি সফটি। পায়ে চটি দাও, শুধু সক্স পরে ঘুরবে না দুষ্টু। ওইদিকে মুখ করো না, এইদিকে মুখ করে পিক আপ করলে হবে না, ওইদিকে মুখ করে করতে হবে। ওইদিকে মুখ করো, এইদিকে মুখ করে পিক আপ করতে হবে। এইদিকে বমাসি, আমার বমাসি, তুমি কে মিষ্টু। সেকেন্ড ব্যাচও হয়ে গেছে আমার। এই দেখো থার্ড ব্যাচ দিয়ে দিয়েছি। এটা ফ্রাই করতেই তো বেশি সময় লাগে, বাকি প্রসেসিংটা তো তাড়াতাড়ি হয়ে যায়, জাস্ট ফ্রাই করাতেই বেশি সময়। আমি ভাবলাম বেশি হয়তো হবে না বা কিছু, অল্প একটু প্রথমে ট্রাই করি, কিন্তু দেখছি না অনেকগুলোই হয়েছে। আর সয়াবিনগুলো দেখো কেউ কারোর সাথে কিন্তু অ্যাটাচ নেই, সব কিন্তু মানে আলাদা আলাদা আছে। সফটি সফটি, দারুণ টেস্টি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। ভাবিনি যে এতটাও, আমি আশা করিনি এতটাও টেস্টি হবে। চলো এবার তেলের মধ্যে আদাটা দিয়ে দিই, রসুনও দিয়ে দেবো। কয়েক সেকেন্ডের জন্য এটাকে একটু ফ্রাই করে নেব, একদম গোল্ডেন ফ্রাই না, জাস্ট একটু যাতে অ্যারোমাটা বেরিয়ে আসে, তারপর অনিয়নটা দেবো। পেঁয়াজটাও দিয়ে দিলাম। এটাতে অল্প একটু লবণ দেবো, কেন কি এটাতে লবণ দেওয়া নেই, সয়াবিনটাতে লবণ দেওয়া আছে। লঙ্কাগুলো এখন দিয়ে দিই, লঙ্কাগুলো রাখা আছে, লঙ্কাগুলো পরে দিই, সসটা দেবো, তারপর লঙ্কাগুলো দেবো। এখনও পর্যন্ত এটাতে আমি লঙ্কাই দিই। দেখো এটা খুব সুন্দর ফ্রাই করা হয়ে গেছে, এর থেকে বেশি ফ্রাই করবো না। এবার এটাকে সসগুলো একটু একটু করে দিয়ে দেবো।
একটু সয়া সস দেবো, বেশি দেবো না সয়া সসটা, একটু রেড চিলি সস আর টমেটো সসটা আমাকে বেশি দিতে হবে, কেন কি বাড়িতে সবাই গ্রেভি গ্রেভি ভালোবাসে। রেড চিলি সস আর এই যে সয়া সস, এগুলো ছোট্ট, আমি এগুলোই নিয়ে আসি যেহেতু এগুলো আমার ব্যবহার হয়নি, এক্সপায়ারির আগেই ফেলে দিতে হবে। অল্প একটু সয়া সস দেবো, রেড চিলি সসও দিয়েছি। সয়াবিনটা এটাতে দিয়ে দিলাম, সয়া চাংসগুলো কয়েকটা রেখে দিলাম। আদাটা দিয়ে দেবো, যেটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। এটা অ্যাকচুয়ালি জুলিয়ান শেপের আমি কেটেছি, মাঝখান থেকে ভেঙে গেল, তো কিছু করার নেই। এই আদাটা ভীষণ ভালো লাগে। আর লঙ্কাগুলো স্লিট করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেবো। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালোই হবে। চিলি সয়া আমার রেডি হয়ে গেছে একদম পুরো। তো এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। একটু ড্রাই ড্রাই রাখলাম, কেন কি সবসময় তার সব কিছুতে গ্রেভি ভালো লাগে না। আমার সয়া চিলি তৈরি, দেখো কী দারুণ হয়েছে, তাই না? এটা পরোটা, রুটি, নান, কুলচা, যে কোনো কিছু দিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর হয়েছেও খুব সুন্দর দেখতে, খেতেও ভালো হবে। দুষ্টু অলরেডি টেস্ট করেছে, বললো ভালো হয়েছে। দুষ্টু হচ্ছে আমার গিনিপিগ, প্রথম টেস্ট ওকে দিয়েই করাই আমি। যদি সয়া চিলি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।